স্মরণ করো ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবো, আরে ইসরাফিল, দুনিয়া সব পিছিয়ে পাবে বরকত হয়ে গেছে, আমি আর এই দুনিয়া রাখবো না রে ইসরাফিল। ইসরাফিল রে, তুমি তোমার পাশে ফুৎকার দিয়ে দাও, তোমাকে যে দায়িত্ব দিয়েছি ওই দায়িত্ব তুমি আদায় করে নাও। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়ার মাঝে ৬টা ঘটনা ঘটবেন, ৬টা জিনিস ঘটবেন। এই ৬টা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর মাঝে ১ নম্বর হলো বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎ দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে এত বিশাল বড় পৃথিবীর যে সূর্য, ওই সূর্য আপনি আপনি গলে গলে জমিনের মাঝে পড়তে থাকবে। সূর্যের যেন আলো, ওই আলো চলে যাবে। সূর্যের যেন আলো, ওই আলো গুলো আর থাকবে না। যখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, আরে ইসরাফিল, পৃথিবী বানাইছিলাম বান্দাদের জন্য অনেক মায়া করে, কিন্তু আর পৃথিবীতে আমি আল্লাহকে বলার জন্য আর কেউ নাই। ইসরাফিল রে, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, আর ফুৎকার দেওয়ার সাথে সাথে এই যে সূর্য, এই সূর্য তামাম পৃথিবীর মাঝে গলে গলে পড়বেন। শুধু সূর্য গলে গলে পড়বে না, সূর্যের সাথে সাথে এই যে বিশাল বড় তারকা, ওই তারকাগুলো ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় থাকার যে তারকা, ওই তারকাগুলোর আর যেন আলো, আলোগুলো দিবে না, তারকাগুলো জমিনের মাঝে দশে দশে পড়বে। তাফসীরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, মানুষ এই সময় বাজারে চলাফেরা করবেন, অনেকে গাভীর দহন দুধ করতে চাইবে, কিন্তু দুধ দহন করতে পারবে না। অনেকে বাজারে যাইবে কাপড় কেনার জন্য, কাপড় সামনে রাখছে কিন্তু তা ক্রয় করার সময় হবে না। অনেকে মাছ মারার যাইবে কিন্তু মাছে নামবে, মারতে পারবে না। পানি পান করার জন্য টিউবওয়েলে চাপ দেবে কিন্তু পানি পান করতে পারবে না। আমার রব বলেন, ইসরাফিল, আরে ইসরাফিল, তুমি তোমার বাঁশি ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিলেন, তখন ফুৎকার দেওয়ার সাথে সাথে এই যে বালু পাহাড়গুলি আছে, পাহাড়ের মাটিগুলো বালুগুলি তুলার রয়ের মতন উড়বে। সুবহানাল্লাহ, তুলার রয়ের মতন উড়বে। একদিকে সূর্য নাই, একদিকে চন্দ্র নাই, একদিকে তারকারাজ নাই, চতুর্দিকে অন্ধকার অন্ধকার অন্ধকার। অপর দিকে আমার রব বলেন যে এই যে পাহাড়গুলি, এই পাহাড়গুলির যে মাটি আছে, ধুলাবালি আছে, রুইয়ের মতন, বালুর করার মতন প্রত্যেকটা পাহাড়ের মাটি এগুলো উঠতে থাকবে। পাহাড়গুলো যখন উড়ে যাবে তখন জমিন তরতর করে কাঁপতে থাকবে, তরতর করে কাঁপতে থাকবে। আমার রব বলেন, পাহাড় যাওয়ার পর তারপরে সাগর যে আছেন, ওই সাগরের যে মাটি আছে, পানি আছে, ওই সমুদ্রের পানিকে সব কিছুকে একসাথে করে দেওয়া হবে। শুধু একসাথে করে দেওয়া হবে না বান্দা, সুজ্জিরাত, সাগরের যে পানি, ওই পানিকে আমি আল্লাহ আগুনে রূপান্তরিত করব। আল্লাহু আকবার। কেমন রূপান্তরিত করব? বর্তমানে তো আমরা পানি খাই, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে পানি বানিয়েছেন? আল্লাহ তাআলা পানি যে বানাইছেন, এর মাঝে 11.1 হাইড্রোজেন এবং 88.9 অক্সিজেন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বানিয়েছেন। এবার বান্দা চিন্তা করো, গ্যাস থেকে আল্লাহ তাআলা পানি বানিয়েছেন 11.1% হাইড্রোজেন এবং 88.9 অক্সিজেন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বানিয়েছেন। বান্দারে, আগুন খাও, আগুনকে আমি আল্লাহ পানি বানাইলাম।
এত বড় নিয়ামত তোমাকে দিলাম বান্দা, জীবনে কয়দিন শুকরিয়া আদায় করেছ? এ বান্দা, তুমি জীবনে কত পানি পান করেছ? এ বান্দা, আমি সামান্য পানি বানাইতে এতটুকু অক্সিজেন আর হাইড্রোজেন ব্যবহার করি, এবং বিজ্ঞান দেখা যায় এই হাইড্রোজেন অক্সিজেন দিয়ে পানি না বানিয়ে এখন বোমা বানা। আর পৃথিবীর আনাচে কানাচে দেখা যায় পানির কারণে মানুষ মারা যায়। বাংলাদেশে পানি অভাব নাই, কিন্তু বাংলাদেশের বাইরে গিয়ে দেখেন পানির জন্য সব ছটফট করে, মানুষ ছটফট করে। আমার আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, সিংহার মাঝে যখন ফুৎকার দিবেন, তখন সাগরের যে সমুদ্রের যে পানি আছে, ওই পানির যে অক্সিজেন হাইড্রোজেন এটা বন্ধ করে দিবে। বন্ধ করার সাথে সাথে সমুদ্রের যত পানি আছে সব পানি আগুনে রূপান্তরিত হবে। কি অবস্থা! আল্লাহ বলেন, ইসরাফিল তুমি ফুৎকার দাও, ফুৎকার দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন। ফু যখন দিবে, ফুৎকার যখন দিবেন, তখন মানুষের কানের মাঝে প্রথমে লাগবে চিকন সুরে আওয়াজটা লাগবে। আওয়াজ লাগতে 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 এক সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ বেড়ে যাবে। মানুষ চিৎকার পেরেশান হয়ে যাবে, হায় 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 হায়, কি হলো? সূর্য দেখা যায় নাই, চন্দ্র দেখা যায় নাই, আবার দেখা যায় পাহাড় নাই, সাগরে আগুন ধরে গেছে, কিছু দেখা যায় না, কিছু দেখা যায় না। জমিনগুলো তরতর করে কাঁপতেছে। মানুষ তার আপনজনদের কাছে যাইতে চাইবে, কিন্তু যাইতে পারবে না। ছেলে তার বাবার কাছে যাইতে চাইবে, বাবা তার সন্তানের কাছে যাইতে চাইবে, মা তার মেয়ের কাছে যাইতে চাইবে। যে যে জায়গার মাঝে আছে ওই জায়গা থেকে একটু হরকত করতে চাইবে, কিন্তু যাইতে পারবে না। আল্লাহ বলেন, ইসরাফিল, ও ইসরাফিল, দুনিয়া আমি আল্লাহ তাআলা আর রাখবো না, তুমি ফুৎকার দিয়ে দাও, দুনিয়া আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরে ফেলবেন। ইসরাফিলের এত বিকট ফুৎকারের আওয়াজ যত প্রকারের প্রাণী আছে সমস্ত প্রাণী মারা যাবে। মানুষ সহ, জিন সহ যত প্রকারের প্রাণী আছে সব প্রাণী মারা যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করবেন, আজরাইল, এই পৃথিবীর মুখে আর কি আছে আমাকে বল। আবার আজরাইল ডাকতে বলেন, পৃথিবীর বুকে আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি, আর তুমি রব আছো। এই 5 জন ব্যতীত পৃথিবীর বুকে আর কেউ নাই। আবার রব ডাকতে বললেন, আজরাইল, আরে আজরাইল, তুমি জিব্রাইলের আত্মা নিয়ে আসো। আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলের কাছে গিয়ে বলবে, বাইরে তুমি তোমার জানটা আমার কাছে দিয়ে দাও। আবার জিব্রাইল বলবেন, আজরাইল রে, ওরে আজরাইল, দুনিয়ার মাঝে 1,24,000 পয়গম্বরের কাছে অনেকবার বার্তা নিয়ে আসছি, এখন আমাকে একটু সময় দাও, আমি জিব্রাইল প্রস্তুতি নেই, তারপর তুমি আমার থেকে জানটা নিয়ে নাও। আজরাইল বলবেন, জিব্রাইল বাইরে, তোমার প্রস্তুতি দেওয়ার আমার সময় নাই। এই বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল থেকে জানটা নিয়ে যাইবে। আবার আল্লাহ হুকুম করবেন, আজরাইল তুমি মিকাইল থেকে জানটা নিয়ে আসো। আবার মিকাইলের কাছ থেকে জানটা নিয়ে আসবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিলের কাছ থেকে জানটা নিয়ে আসো। যে ইসরাফিলের ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, এই ইসরাফিলের কাছ থেকে তুমি জান নিয়ে আসো। আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলের কাছে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন,
আরে আজরাইল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি দায়িত্ব দিয়েছিলেন, আমি সিংহার মাঝে ফুৎকারে দিয়েছি, মাত্র সিংহার মাঝে ফুৎকারে দিয়েছি, আমাকে একটু অবকাশ দাও, আমি একটু ঘুরে দেখি। আবার আজরাইল বললেন, আরে ইসরাফিল, ঘোরার সময় তোমার ঘোরার কোনো সময় নাই। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান নিয়ে চলে আসবেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবের কাছে গিয়ে বলবেন, আল্লাহ, পৃথিবীর মাঝে যত প্রাণী ছিল সবাইকে মেরে ফেলছি, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সহ সবাইকে মেরে ফেলে দিয়েছে। আবার রব বলবেন, আজরাইল, ওরে আজরাইল, বলো তো দেখি এই পৃথিবীর বুকে আর কে আছে? আবার আজরাইল ডাকতে বলবেন, রব, পৃথিবীর মাঝে কেউ নাই, তবে দুইজন ব্যতীত, একজন হলাম আমি আজরাইল, আর একজন হলেন আপনি রব আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, পৃথিবীতে তো কেউ বাকি থাকবে না, সবাই মরণশীল হবে, সবাই মরণশীল হবে। আরে আজরাইল, তুমি মানুষের জান নিয়েছো, এবার তোমার পালা চলে আসছে। কার পালা চলে আসছে? তোমার পালা চলে আসছে, তুমি তোমার জান দাও। হাদিসের মাঝে পাওয়া যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর এত বিকট চিৎকার দিবে, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এর ভিতরে যদি কোনো প্রাণী থাকতো তাহলে আজরাইলের চিৎকারে ওই প্রাণীগুলো সাথে সাথে মারা যাইত। আজরাইল ডাকতে বললেন, রব, আমিও কি মরতে হবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, সবাই মরণশীল, তুমি মরতে হবে। আজরাইল কাঁদবে, আল্লাহ, ও পৃথিবীর মালিক, কিভাবে গো আমি আমার জান নিজ হাতে দিব? আমার দ্বারা কখনো সম্ভব নয় গো, আমার দ্বারা কখনো সম্ভব নয়। আজরাইল এই কথা বলবে আর চিৎকার দিবে আর দৌড়তে থাকবে, চিৎকার দিবে আর দৌড়তে থাকবে। রব ডাকতে বলবেন, আজরাইল, তুমি তোমার জান দেওয়ার প্রয়োজন নাই, আমি রব হুকুম করব, হুকুম করার সাথে সাথে তুমি আজরাইল মারা যাবে। আমি রব তোমাকে হুকুম করব, আজরাইল তুমি মারা যাও। এই কথা বলার সাথে সাথে তুমি মারা যাবে। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ বলেন, ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল রুহুশু হুশিরাত। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এমন এক অবস্থা হবে, ওয়া ইদাল রুহুশু হুশিরাত, ওই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্য পশু আছে, বন্যজন পশু, বন্য পশু, সমস্ত পশু মানুষের কাছে একত্রিত হয়ে যাইবে, বয়ে সমস্ত বাঘ ভাল্লুক এক হয়ে যাইবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্য পশু যখন তারা একত্রিত হয়ে যাইবে, মানুষের সাথে একসাথে হয়ে যাইবে, বয়ে তারা তরতর করে কাঁদবেন। শুধু তাই বলে না, গর্ভবতী যেই নারী আছে ওই নারীর যে সন্তান প্রসব হইবে সেটা আর পাবে না। কি পাবে না? অন্তঃসত্ত্বা যে নারী, এই নারীর গর্ভে যে সন্তান, প্রসব বেদনা কোন সময় উঠবে, কোন সময় বাইরেবে, সন্তান কোথায় পড়বে বলা সম্ভব নয়। বলা কেমন অবস্থা হবে? আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা বান্দা, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশাল বড় সূর্য, 15 কোটি 14 লাখ এত বিশাল বড় সূর্য, ওই সূর্যকে যখন গলিয়ে গলিয়ে তোমাদের মাথার উপর পড়বে, তোমাদের অবস্থা কেমন হবে? ওরে বান্দা, ওই দিনের কথা স্মরণ করে দুনিয়াতে তোমরা আমার রবের গোলামি করো। আমি রব তোমাকে অনেক সুন্দর করে বানাইছি,
এত সুন্দর করে বানিয়েছেন। সুন্দর করে বানানোর পর বান্দা তুমি সূর্যের পূজা করো। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানে, আশ-শামসু ওয়াল কামারু মুকাওয়ারানে, চন্দ্র এবং সূর্যের পৃথিবীর মাঝে কিছু মানুষ আছে, ওই মানুষগুলো সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন ওই চন্দ্র এবং সূর্য দুইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সার বানাবেন। কি বানাবেন? একটা সার বানাবেন। সার বানানোর পর আমার রব চন্দ্র আর সূর্যকে জাহান্নামে দিবেন। চন্দ্র সূর্যের বিন্দু পরিমাণ কষ্ট হবে না, বরঞ্চ যারা চন্দ্রের পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা আপনার তারকারাজির পূজা করেন, ওই সমস্ত মানুষকে কষ্ট দেওয়ার জন্য রব বলবে রে দুনিয়াতে সূর্যের পূজা করেছ, তোমরা সূর্যকে রব বলে দাবি করেছ, চন্দ্রের পূজা করেছ, চন্দ্রকে রব বলে দাবি করেছ, এই তোমরা তারকারাজির পূজা করেছ, এবার তোমরা তারকারাজিকে রব বলে স্বীকার করেছ। আজকে চন্দ্র গেছে জাহান্নামে, সূর্য গেছে জাহান্নামে, এবার তারকারাজি গেছে জাহান্নামে, তোমরা তাদের সাথে জাহান্নামে চলে যাও।